গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা ফুড ব্লগ। আর আজকেও স্পেশাল ব্লগ, কারণ আজকেও স্পেশাল রান্নাবান্না করেছে। কে করেছে সে তো আর তোমরা এখন জেনেই গেছো, যে সৌম্য। তো সৌম্য আজকে কী রান্না করেছে বলো তো? পিস পোলাও, একদম রেস্টুরেন্ট স্টাইলের পিস পোলাও, তার সাথে চিকেন বাটার মশালা। আর চিকেন বাটার মশালাটা এত সুন্দরভাবে ম্যারিনেট করেছিল এবং সুন্দরভাবে ভেজেছিল চিকেনটা, পুরো তন্দুরি চিকেনের মতন টেস্ট। মানে এটা দিয়ে ইচ্ছা হলে কেউ যদি তন্দুরি চিকেন খেতে ভালোবাসে তো তন্দুরি চিকেনও খেতে পারবে। সো একটু স্যালাড সাথে নিয়ে আর একটু যদি চাটনি বানিয়ে নেওয়া যায়, একদম রেস্টুরেন্টের মতন টেস্ট। সো আমি একটু তন্দুরি চিকেনও খেয়ে নিয়েছিলাম। তো তারপরে ও পুরো চিকেন বাটার মশলাটা কীভাবে বানালো সৌম্যই বলবে, আর পিস পোলাওটাও সৌম্য কীভাবে বানিয়েছে সেটা সৌম্যই বলবে। তো চলো সৌম্য, বলো তুমি কীভাবে বানালে আজকের রেসিপিটা। তো প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিলাম। প্রথমে চিকেনে একটু রেড চিলি পাউডার দিলাম, তারপর ওর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, তারপর কার্ড মানে ইয়োগার্ট দই দিলাম, তারপর ওর মধ্যে ওটা ওই সব কিছু দিয়ে আরও অনেক কিছু বাটার দিলাম, ওই সব দিয়ে সব ভালো করে চিকেনটা মেখে নিলাম। ভালো করে মেখে তারপর তেলে অনেকক্ষণ ধরে ভেজে নিলাম। এই অনেকক্ষণ ধরে ভালো করে তন্দুরের মতো ভালো ভাজা হয়। তারপর একটু তেল নিয়ে ওর মধ্যে টমেটো, পেঁয়াজ, এলাচ এইগুলো দিলাম। তারপর ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিলাম। তারপর সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে একটু কিছুক্ষণ ভেজে তারপর মিক্সারে সব কিছু পেস্ট করে গুঁড়ো মানে কি, মিক্সারে সব পেস্ট করে একটা ভালো একটা পিওরে বানিয়ে নিলাম। তারপর এইটা একটু তেল নিলাম, তারপরে আবার একটু তেলের মধ্যে একটু আদা রসুন দিলাম, ওর মধ্যে একটু বাটার দিলাম, ওর মধ্যে তারপর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, তারপর ওর মধ্যে পুরো পিওরিটা ঢেলে দিলাম। তারপর পুরোটা ভালো করে মিক্স করে ওর মধ্যে পুরো চিকেনগুলো দিয়ে দিলাম। ওর মধ্যে ক্রিম দিলাম, হানি দিলাম, একটু চিনি দিয়েছিলাম, তারপর এগুলো সব দিলাম। তারপর লাস্টে একটু গরম মশলা দিয়ে আমি ফিনিশ করলাম। তারপর লাস্টে পি রাইসটা বানালাম। পি রাইসটার জন্য প্রথমে একটু আদা রসুন, তারপর একটু পেঁয়াজ কেটে একটু কুচি কুচি করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর ওর মধ্যে একটু গাজর আর পিস দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর ওর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়েও ভেজে নিয়েছিলাম। তারপর ওটা সব তুলে তারপর একটু রাইসটার মধ্যে ওই ভাজাগুলো দিয়ে, তারপর ওর মধ্যে একটু ঘি দিয়ে, সয়া সস দিয়ে, ভিনিগার দিয়ে, তারপর একটু ব্ল্যাক পেপারও দিয়েছিলাম। এসব কিছু দিয়ে ঘিও দিয়েছিলাম, চিনিও দিলাম, নুনও দিলাম, একটু জল দিলাম, তারপরে অল্প একটু একদম জল। তারপর এইগুলো নিয়ে পুরো ভালো করে মিক্স করে দিলাম ঝাঁকিয়ে। তারপর এইভাবেই আজকে পিস পোলাও আর বাটার চিকেন রেডি হয়ে গেল। এবার দুটো ভালো করে খেলাম, ভালোই টেস্ট হয়েছিল, রেস্টুরেন্টের মতোই তো টেস্ট হয়েছিল। কালারটাও ভালো হয়েছিল। তোমরা বলো তোমাদের কেমন লাগছে, তোমরাও ট্রাই করতে পারো। সো সৌম্য তো একবারে সবটাই বলে দিল। তো যাই হোক, ও তো রান্না করতে এক্সপার্ট, বাট কথা বলতে অতটা এক্সপার্ট না। ও কথা বলতে ভালোবাসে না, বা এই যে ফেসবুকে ব্লগিং এই জিনিসগুলো অতটা লাইক করে না। এইগুলো আবার আমি পছন্দ করি। তো আমি বললাম যে একটু বল, কারণ রেসিপিটা তো আমি বানাইনি, তুই করেছিস, সো একটুখানি তুই বলে দে। তাই জন্য ওকে দিয়ে একটু বলালাম। যাই হোক, তো রান্নাটা কিন্তু ভীষণ 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 টেস্টি হয়েছিল। আর প্রচণ্ড ভালো। মানে মানে খেয়ে তো আমি অবাক যে এত ভালো খাবার কি করে করলো, এত সুন্দর করে রেস্টুরেন্টের মতন করে প্রথমবার এত সুন্দর ট্রাই করলো। মানে বাটার চিকেন মশালাটা ফার্স্ট টাইম বানালো। ফ্রাইড রাইস আগের দিনও বানিয়েছিল, তো আজকেও ওই পিস পোলাও অনেকটা ফ্রাইড রাইসের মতনই। তো ওটা তো আগের দিনও খেয়েছি, বেশ ভালো বানিয়েছিল। আর আজকেরটাও ভীষণ ভালো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার বাড়িতে মানে কেউ মানে ছেলে কিন্তু রান্না ব্যাপারটাই জানে না, বোঝে না। যেমন কি সৌম্যর বাবা গ্যাসটাও জ্বালাতে পারে না, কিন্তু তার ছেলে সে রান্না করছে। আমার বাবা এক গ্লাস জলও তুলে খেতে মানে অভ্যস্ত নয়, মানে সবসময় হাতের সামনে এগিয়ে দেওয়া। সেই জায়গা থেকে সৌম্য কিন্তু বেশ সেলফ ডিপেন্ডেন্ট, মানে এত সুন্দর করে রান্না বান্না করে
এত সুন্দরভাবে একা একা সবটা করতে পারে। তো এই জিনিসগুলো সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার। আর আমি সবসময় এই জন্য অনেকটাই চাপ দিই, স্ট্রাগল একটু করাই সৌম্যকে দিয়ে, যাতে করে শিখে যায় সবটা ভালো করে, যাতে কোনো দিন জীবনে না ঠেকে যায়। কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু যতই এডুকেশন থাক, কোয়ালিফিকেশান থাক, টাকা পয়সা থাক, এই ধরনের কাজগুলো একটু জানা দরকার। ঘরোয়া কাজ কর্ম, রান্না বান্না, এই বেঁচে থাকার জন্য এই ধরনের কাজগুলো কিন্তু শিখে নেওয়া দরকার। তার সাথে যদি একটু স্পেশাল রান্নাবান্নার কাজ, রান্না টান্না করে খাওয়া যায়, তাতে ভালো আর কি হয়, কি হতে পারে। সো ব্লগ ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, কিন্তু সৌম্য তো অনেক তাড়াতাড়ি রেসিপিটা সম্বন্ধে বলে দিল। তো এখন মাত্র 6 মিনিট হয়েছে, আমি কি করে পুরো 10 মিনিট টানি ভিডিওটা আরও ছোট করা উচিত ছিল, ভিডিওটা আরও ছোট করা উচিত ছিল। কি করব, সৌম্যর থেকে তো আর সেকেন্ড টাইম আমি ভয়েস নিতে পারবো না, তার জন্য আমি আর এটা কাটতে পারছি না। এই ভিডিওটাই আমাকে রাখতে হচ্ছে, কারণ এইটুকু বলাতে আমাকে অনেক অনেক কাঠঘর পোয়াতে হয়েছে। সো তোমরা দেখতে থাকো কত সুন্দর, মানে ব্লিঙ্কিট থেকে এইগুলো সব অর্ডার করেছিলাম জিনিসপত্রগুলো। এখন তো এটাই সুবিধা যে যখন যেটা লাগে অনলাইনে অর্ডার করে দাও, বাড়িতে 10 মিনিটের মধ্যে চলে আসে। তো দেখো এই মটরগুলো পিসগুলো চলে আসলো। তো বাজারে তো যেতে হলো না, বাড়িতে বসেই কিন্তু সবটা হয়ে গেল। আর তার সাথে চিকেনটাও আমি বাড়িতে বসেই প্রত্যেক সপ্তাহে পেয়ে যাই। আমাদের পাড়াতে একটা চিকেনের দোকান আছে, ফোন করি প্রত্যেক সপ্তাহে রোববারটা, আমাকে আর বাজার যেতে হয় না, ওই দিন কিন্তু চিকেনটাও বাড়িতে চলে আসে। তো এটাই ব্যাপার। দেখো কি সুন্দর করে ভেজিটেবলস কাট করছে সৌম্য। সৌম্য এগুলো নিজে থেকেই কিন্তু শিখে গেছে। তো আমি জানিও না যে কিভাবে ও শিখে গেল এগুলো সব কিছু। শুধু আমি ওকে একটু প্রেশার করি সব সময় যে নিজের কাজ নিজে করো। আমি হাতের কাছে সব সময় সব কিছু ওকে এগিয়ে দিই না। আমি চাই যে ও সবটা নিজে নিজে শিখে যাক, নিজের মতন করে, যাতে সবটা করতে পারে ফিউচারে। পড়াশোনার সাথে সাথে কিন্তু এইগুলোও দরকার, বাচ্চাদেরকে শেখানো, যাতে বাড়ির সবার রেসপন্সিবিলিটি নিতে পারে। বাড়িতে একজন মহিলা মেম্বারই কেন সবসময় রান্না করে খাওয়াবে, তাদেরও তো ইচ্ছা করে যে অন্য কেউ কোনো দিন রান্না করে খাওয়াক। তো তার জন্য রান্নাটা অবশ্যই একটু শিখে রাখা দরকার। আর ফিউচারে মানে ফিউচার লাইফ পার্টনার যে হবে সৌম্যর, তো তার জন্যও কিন্তু লাইফটা অনেক ইজি হবে। তো প্রত্যেকটা ছেলেকেই কিন্তু একটু, ছেলে মেয়ে সবাইকেই এই সব ধরনের কাজই শিখে রাখতে হবে। এরকম না কি যে শুধু এডুকেশন নিয়ে বিজি থাকলাম, বা শুধু যেটুকু আর কি প্রফেশনাল লাইফ নিয়ে বিজি থাকা, ঠিক আছে সেটা তো দরকারই আছে। তার সাথে আমার মনে হয় যে এই ধরনের বেসিক কাজগুলো যদি একটু ছোট থেকে বাচ্চাদেরকে শেখানো যায়, তাহলে কিন্তু ওরা কোনোভাবেই কখনোই ঠেকবে না। কারণ কারোর উপর ডিপেন্ডেন্সি ঠিক না, ডিপেন্ড করে থাকা যে কে কবে করে খাওয়াবে, বা রেস্টুরেন্টে গিয়েই খেতে হবে সবসময়। কারণ রেস্টুরেন্টের খাবার অনেক সময় খেলে অনেকের শরীরেও প্রবলেম হয়, কারণ সেই খাবারগুলোতে কিন্তু মানে বাড়িতে যেরকম কি আমরা একটু ঘি কম দিয়ে ফ্রাইড